প্রসূতিদের শারীরিক অবস্থার খোঁজ নিতে বালুরঘাট হাসপাতালে জেলাশাসক বিজিন কৃষ্ণা বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন প্রসূতি রোগীদের শারীরিক অবস্থার খোঁজ নিতে সোমবার বিকেলে সিসিইউ পরিদর্শনে এলেন দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণা। তার সঙ্গে ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সুদীপ দাস, অতিরিক্ত জেলাশাসক হরিশ রশিদ, হাসপাতালের সুপার কৃষ্ণেন্দু বিকাশ পাগ সহ অন্যান্য স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বর্তমানে চিকিৎসাধীন 8 জন প্রসূতি রোগী স্থিতিশীল ও সুস্থ রয়েছেন। জেলাশাসক ও অন্যান্য আধিকারিকরা রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। পরবর্তী পর্যায়ে জেলাশাসক হাসপাতাল সুপারের দফতরে একটি পর্যালোচনা বৈঠকে বসেন এবং হাসপাতালের পরিষেবা ও সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে নানা দিক নিয়ে আলোচনা করেন। কয়েকদিন আগে যেটা একটা ঘটনা ঘটেছিল, আমাদের পোস্ট অপারেটিভ কয়েকজন মায়েদের মানে হেলথ কন্ডিশন একটু ডিটিরিয়েট করার পরে আপনারা জানেন সেটা বিষয়টা রিপোর্ট করা হয়েছিল। তো 8 জন মানে পোস্ট অপারেটিভ কেয়ারে যারা আছে মায়েরা, ওনাদের এখন সিসিইউতে শিফট করা হয়েছিল। তো এটা নিয়ে তো আপনাদেরও রিপোর্টিং করা হয়েছিল। এই সিচুয়েশন এখন এই মুহূর্তে কতদূর মানে প্রোগ্রেস করতে পেরেছি বা এই মুহূর্তে কী স্টেটাস আছে এগুলো একটু নিজে ঘুরিয়ে দেখার জন্য আজকে এলাম। সেদিন আমাদের যেটা 18 তারিখে হয়েছিল, 18 তারিখে রাত্রিবেলা এই ঘটনা ঘটার পরে সমস্ত টিম সিএমএইচের নেতৃত্বে পুরো একটা বড়ো টিম কাজ করে মোটামুটি এখন একটু ডেঞ্জার লেভেল থেকে ওনাদেরকে অনেকটা ইমপ্রুভ করাতে পেরেছি। আমরা সিসিইউতে গিয়ে পেশেন্টদেরকে দেখলাম, পেশেন্ট যে বাড়ির লোকের সাথে কথা বললাম এবং যে বাচ্চারা আছে, বাচ্চারা এসএনসিইউতে আছে, বাচ্চাদের খোঁজ নিলাম। ওই সব দিক থেকে ঠিক আছে। এখন পেশেন্ট যারা আছে, ওই মায়েরা যারা আছে, ওদের ইনফেকশন লেভেলও দেখলাম আজকে লেটেস্ট রিপোর্ট অনুযায়ী ইনফেকশন লেভেলও অনেকটা কমে এসছে, যেটা ব্লাড রিপোর্ট থেকে যেটা বুঝতে পারছি। তো কিন্তু এখনও আরও মানে এই মুহূর্তে সব ঠিক আছে, ঠিক হয়ে গেছে এটা বলা মুশকিল আছে, কিন্তু যেভাবে প্রোগ্রেস দেখা আছে আমরা খুব আশাবাদী কয়েকদিনের মধ্যে ওনারা ঠিক হয়ে যাবে। কিন্তু যেহেতু একটি লার্জ নাম্বার অফ কেসেস মানে 7-8টা কেস একসঙ্গে চলে আসছে, তার জন্য কোনো কী বলবো সিরিয়াসনেস নিয়ে এই কেসগুলো হ্যান্ডেল করার জন্য নির্দেশ দেওয়া আছে এবং মানে ডাবল শিওর না হলে কাকেও ডিসচার্জ করা যাবে না, এটাও বলা আছে। এবং ফার্দার ট্রিটমেন্ট প্রোটোকলের জন্য কী করতে হবে, মানে ডিসচার্জের পরে ওনাদের কী করতে হবে সেটা নিয়ে ডিটেল একটা মানে বাড়ির লোকের সাথে কথা বলে ওনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা করা হয়ে গেছে। তার বাইরে যেটা আজকে মানে ভিজিটের পরে পেশেন্ট পার্টি বা পেশেন্টদের সাথে দেখা করার পরে যেটা আমরা ডিটেলে আলোচনা করলাম, এই বিষয়টা নাম্বার 1 কেন হয়েছে, এটা নিয়ে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে। ফার্দার এই ইস্যুটা, এই ধরনের সমস্যা আমাদের হসপিটালে, শুধুমাত্র এই হসপিটালে নয়, আমাদের জেলাতে প্রত্যেকটা হসপিটালে যেখানে সার্জারি হয় ওই সব জায়গাতে ইস্যুটা যেন না হয়, তার জন্য কী পদক্ষেপ নেওয়া হচ্ছে স্বাস্থ্য দপ্তর থেকে, স্বাস্থ্য ভবন থেকে, হসপিটালের পক্ষ থেকে, এইগুলো খতিয়ে দেখা হবে। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।